আফটারনুন। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা 12টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালটা যেহেতু একটু চাপটা বেশিই থাকে, কারণ সকালের খাবার রান্না করতে হয়, তারপরে আজকে ঘরটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করেছি, তার পাশাপাশি অনেক জামা কাপড়ও কাচা হয়েছে। তো সেই জন্য সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি, তাই ভাবলাম এখন থেকেই ভিডিওটি শুরু করি। আসলে ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে কাজের টাইমটা অনেকটা বেশি লাগে, আর যখন তাড়াহুড়ো থাকে তো সেই টাইমটাতে আমি আর ক্যামেরা নিয়ে কাজ করতে পারি না। আসলে যে দিনগুলোতে কাজের চাপ একটু বেশি থাকে, এমনিতেই সকাল 11টা পর্যন্ত আমার প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়েই সকালটা কাটে, কারণ খাবার তৈরি করা, তারপরে সংসারের সব কাজকর্ম করা, তো ওই টাইমটা আমি একটু বেশি ব্যস্ত থাকি। আর এই যে এখন 12টা পার হয়ে গেছে, এখন আমার তেমন একটা কাজ নেই, মানে আস্তে সুস্তে কাজ করলেও হবে। আসলে যেহেতু মাঝে দুটো দিন আমি কোনো রকম ভিডিও শ্যুট করিও নি আর ভিডিও দিইও নি, সেই কারণে আজকেও যদি আমি ভিডিওটা না শ্যুট করি তাহলে আমি আগামী দিনকে এই ভিডিওটা পোস্ট করতে পারবো না। এমনিতেই অনেক দিদিভাইরা রেগে রয়েছে, কারণ তারা সবাই বলে আমাকে প্রতিদিন ভিডিও দিতে। তবে দুদিন শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে ভিডিও দিইনি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে বিছানার চাদরটাও পেতে নিয়েছি। আর ঘরের বেড কাভারটা একটু চেঞ্জ করলে দেখবেন ঘরটা না একদম ফ্রেশ লাগে। আমার চোখে তো তাই লাগছে, কারণ আমি যেহেতু ঘরে বেশি থাকি, আমার ঘরটা বড্ড ছিমছাম রাখতেই বেশি পছন্দ করি আমি। যে কারণে আপনারা দেখতেই পাবেন আমার বেড কাভারগুলো ভীষণ লাইট কালার, কারণ আমি লাইট কালারের বেড কাভার পাততে ভীষণ পছন্দ করি। এমনিতেও সাদার প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে বলতেই পারেন। আমার সাদা বরাবরই খুব পছন্দের, যে কারণে আমাদের ওয়ালের কালার, পর্দার কালার এবং বেড কাভারের মধ্যে সাদার টাচটা তো থাকতেই হবে। আসলে আমাদের যে শোয়ার ঘরটা রয়েছে, দিনের বেশিরভাগ সময়টাই যেহেতু আমার এই ঘরেতেই কাটে, সেই কারণেই এই ঘরটাকে ভীষণ সীমিত কিছু ফার্নিচার দিয়ে খুব ছিমছামভাবে রাখতেই পছন্দ করি আমি। আর তার পাশাপাশি আমি ঘরে কিছু ইনডোর প্লান্টও লাগিয়ে রেখেছি। ঘরের মধ্যে একটু সবুজের ছোঁয়া থাকলে দেখবেন ঘরটা অনেক বেশি ফ্রেশ মনে হয়। আমার কাছে তো খুব ভালো লাগে। যাই হোক, এদিকে বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি। তো চলুন বালিশগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিই। এই বেড কাভারটা অনেকদিন পর পাতলাম, আর এই অনেকদিন পর পর যখন আমি নিত্য নতুন বেড কাভারগুলো ঘুরিয়ে ফিরিয়ে পাতি, আমার এত ভালো লাগে কি বলবো আপনাদের। আর তার থেকেও বেশি ভালো লাগে আপনাদের কাছ থেকে যখন আমি কমপ্লিমেন্ট পাই যে মাম্পি তোমার বেড কাভারগুলো আমার কাছে খুব ভালো লাগে। আসলে যে জিনিসগুলো আমরা খুব পছন্দ সহকারে ভালোবাসা দিয়ে কিনে নিয়ে আসি, আর সেই জিনিসগুলো যখন আরও 5 জন ভালো বলে, আর সেই কথাটা শুনলে মনটা আরও বেশি খুশি হয়ে যায়। এদিকে ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানবেনই, আমি যেদিনকে বেড কাভারটা চেঞ্জ করি সেদিনকে পাপোশটাকেও চেঞ্জ করে দিই, কারণ পাপোশটাও পরিষ্কার রাখাটা খুব প্রয়োজনীয় মনে করি। যাই হোক, একটা পরিষ্কার কাঁচা পাপোশ এনে পেতে রাখলাম। চলুন এবার ছাদে যাই, কারণ ছাদে প্রচুর জামা কাপড় রয়েছে, অনেকক্ষণ আগে মেলে দিয়ে এসেছি, এখন তো শুকিয়েও গেছে। আসলে এখন তো শীত নেই বললেই চলে। আপনারা কি ফ্যান চালানো শুরু করেছেন? আমাদের বাড়িতে কিন্তু অলরেডি ফ্যান চালানো শুরু হয়ে গেছে। আর ছাদে এখন রোদের যা তাপ, বাবা একেবারে গায়ে ফোস্কা পড়ে যাওয়ার মতো। এখনো সেইভাবে গরম পড়লই না, তা সত্ত্বেও রোদের কি তাপ। আর এদিকে দেখতেই পারছেন ছাদ ভর্তি জামা কাপড়। যদিও সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, সবই তুলে নেব। তবে ওই 2-1টা জিন্সগুলো কি হয় কোমরের কাছে একটু, মানে উল্টো দিকে কোমরের কাছে একটু ভেজা ভাব থেকেই যায়। তো ওইগুলো একটু উল্টে দিয়ে আবার আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলেই, 1 ঘন্টারও প্রয়োজন নেই, যে পরিমাণে রোদের তাপ রয়েছে 15-20 মিনিট রেখে দিলেও মনে হয় শুকিয়ে যাবে। তো যাই হোক, ওদিকে এই যে প্যান্টগুলোকে উল্টে দিচ্ছি, কিছুক্ষণ পরে এসে তুলে নিয়ে যাব। আর আজকে 2 ঘরের বেড কাভারই কেচে দিয়েছিলাম, তার পাশাপাশি লেপের যে কাভারটা রয়েছে সেটাও কেচে দিয়েছি। লেপের কাভারটা খুলে এর আগের দিনকে লেপটাকে রোদে দিয়ে আমি পুরো তুলে রেখেছি গুছিয়ে। তবে আমাদের ব্ল্যাঙ্কেটটা এখনো তোলা হয়নি, ব্ল্যাঙ্কেটটাও আগামীকালকে রোদ দিয়ে তারপরে তুলে রাখবো। তার কারণ এখন আর ওই ব্ল্যাঙ্কেট দেখলে, বিছানার উপর ব্ল্যাঙ্কেট দেখলে যেন বেশি গরম লাগে।
এখন আর সেরকম গরম নেই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো। আমাদের যে পাতলা ব্ল্যাঙ্কেট আছে তো সেটা রেখে দিলেই যথেষ্ট। যাই হোক, আজকে যেহেতু শ্যাম্পু করেছি সেই কারণে ছাদের থেকেই মাথাটা আঁচড়ে নিলাম। এমনিতে যে পরিমাণে চুল উঠছে, ঘর একেবারে চুলে ভরে যায় যদি ঘরের মধ্যে মাথাটা আঁচড়ানো যায়। যাই হোক, চুলও শুকিয়ে গেছে, মাথাটাও আঁচড়ে নিয়েছি। আর এই দেখুন আমার যে কাগজ ফুল গাছ রয়েছে, এতদিন ঠিকঠাক মতো ফুল হয়নি, তবে যে শীত চলে যাওয়ার মুখে এখন বেশ ভালোই ফুল হচ্ছে। এই যে রানী কালারের গাছটা রয়েছে এই গাছটাতে বেশ ফুল হয়েছে, আর সাদাগুলোতে সবে কুঁড়ি ওঠা শুরু হয়েছে। ২-১ দিনের মধ্যেই ফুল ফুটে যাবে। ওদিকে জামা কাপড়গুলো সব নিয়ে নিচে নেমে চলে এসেছি। জামা কাপড়গুলো সব বাকেটে করে রেখে দিয়েছি। বিকেল বেলায় না হলে সন্ধ্যাবেলায় সব ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এই যে এখন একটু ভাজা করব। ওবেলাতে ডাল করেছিলাম, ডিমের অমলেট করেছিলাম, বিজয় বাবু খাওয়া দাওয়া করেছিল। তো এখন একটু দুপুরের জন্য ভাত করব, আর তার পাশাপাশি একটু সব রকম সবজি দিয়ে ভাজা তৈরি করব। ডাল করেছিলাম, ডাল রয়েই গেছে, তবে শুধু ভাত আর ভাজাটাই করব, আর কিছু করব না। রাতে যেহেতু রুটি করা হবে তো সেই জন্য দুপুরে আর তেমন কিছু করলাম না, রুটির সঙ্গে একটা তরকারি করে নেব ভালো কিছু। তো যাই হোক, এখানে বিট রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজকলি রয়েছে, তো সব কিছু দিয়ে একটা ভাজা তৈরি করছি। আর এই যে সব রকম সবজি দিয়ে যে ভাজাটা তৈরি করি, এটা গরম গরম ভাতের সঙ্গে, তার পাশাপাশি রুটি বা পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগে। এখন যেহেতু শীতের শেষ সময়, তো এই টাইমে শীতের সবজিগুলো খুব একটা ভালো হয় না। এখন নিত্য নতুন অন্য সবজি উঠছে, সজনের ডাঁটাটা উঠছে, তো সেগুলো বেশ ভালো লাগে। পেঁয়াজকলি এখন সচরাচর খুব একটা ভালো টাটকা দেখা যায় না, একটু পাকা পাকা হলুদ হলুদ দেখা যায়। তবে কোন ভাগ্যিস বিজয়ের আগের দিনকে বেশ কচি কচি পেঁয়াজকলি পেয়েছিল, তাই নিয়ে এসেছিল। এবার শীতের মনে হয় এই লাস্ট পেঁয়াজকলি আমরা খাচ্ছি। এবছর বেশ পেঁয়াজকলি খাওয়া হয়েছে, কারণ আমার ছেলে পেঁয়াজকলি ভাজা খেতে খুব ভালোবাসে। এদিকে ভাতটা বসিয়ে দেব, আর আজকে ভাত করব হচ্ছে ১১র যে ইলেকট্রিক রাইস কুকারটি রয়েছে এর মধ্যেই আমি ভাত করব। ভীষণ চটজলদি আর ভীষণ ঝরঝরে ভাত তৈরি হয়। এই রাইস কুকারের সঙ্গে যে মেজারিং কাপটা পাওয়া যায়, তো সেই মেজারিং কাপের ১.৫ কাপ মতো চাল দিয়েছি। এখন শুধু দুপুরের মতোই রান্না করব, আর সেই অনুপাতেই ৩ কাপ মতো জল দিয়েছি। দিয়ে এই যে আমি বসিয়ে সুইচটা অন করে দিয়েছি। দেখতেই পাবেন কত তাড়াতাড়ি এর মধ্যে ভাত তৈরি হয়ে যায়। এই ১১র ইলেকট্রিক রাইস কুকারটি ভীষণ ইউজফুল। দেখতেই পাচ্ছেন এখানে আমার কত তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে। রাইস কুকারের মধ্যে যদি এত চটজলদি আর এত সুন্দর একদম ঝরঝরে ভাত তৈরি হয়, অন্য কিছুতে করতে ইচ্ছা করে বলুন তো? যাই হোক, এই ১১র রাইস কুকারটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে বাই করতে পারেন। যাই হোক, এখন বেলা ২টো মতো বাজে, ভাত ভাজা সবকিছুই হয়ে গেছে। তো এখানে বাবুর ভাতটাকে আগে বেড়ে দিলাম। আজকের দুপুরের খাবারে রয়েছে টমেটো দিয়ে মসুরির ডাল, তার সঙ্গে সব রকম সবজি দিয়ে একটা ভাজা, আর তার পাশাপাশি একটু আচার। ডালের পাতে আচার হলে খুব ভালো খাওয়া হয়। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।